যতই কঠিন হোক না কেন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, দেখবে এই কনসেপ্ট গুলো জানা থাকলে তোমাদের পরীক্ষায় উত্তর দিতে অনেক সোজাভাবে তোমরা উত্তরগুলো, সহজে উত্তরগুলোকে অ্যারাইভ করতে পারবে। ঠিক আছে? সো আমি অঙ্কগুলি করাবার আগে আমি বলে দিই যে তোমরা নিশ্চয়ই রেশিওর কনসেপ্টটা জানো। হ্যাঁ, মানে অনুপাতের যে কনসেপ্টটা, মানে 2:3 সমান সমান 4:6 সমান সমান আমি লিখতে পারি 8:12, তাই তো? এইগুলো আমি প্রত্যেকটাই লিখতে পারি। এইবার যেটা আমি বোঝাতে চাইছি যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটা হচ্ছিল, ধরে নাও আমার অরিজিনাল প্রিন্সিপাল হচ্ছিল, আসলটাকে যদি আমি ধরি, এই আসলটা হচ্ছে হলো 100 টাকা। ঠিক আছে? সো 100 টাকায় আমি যদি প্রথম বছরে যাই, ফার্স্ট ইয়ারে যাই, ফার্স্ট ইয়ার যদি আমি করি, এবং আমার যদি রেট অফ ইন্টারেস্টটা 5% হয়, আমার যদি রেট অফ ইন্টারেস্টটা 5% না হয়, তাহলে প্রথম পার্টটা তো হচ্ছিল রেট অফ ইন্টারেস্ট 5% যদি হয়, মানে 100 টাকায় 5 টাকা হচ্ছে হলো সুদ। ঠিক আছে? মানে 100 টাকা যদি কেউ ব্যাংকে জমা রাখে, তাহলে সে 5 টাকা সুদ হিসেবে 1 বছরে পাবে। সেইটার মানে হচ্ছে হলো 5% পার অ্যানাম। এখানে পার অ্যানাম বলে একটি পার্ট লেখা থাকবে। ঠিক আছে? এইবার 5/100 মানে আমি ধরতে পারি এই 5টা হচ্ছে হলো ইন্টারেস্ট মানে সুদ, আর এই 100টা হচ্ছে হলো প্রিন্সিপাল অথবা আসল। তার মানে সুদ আর আসল যদি আমি যোগ করে দিই, তাহলে আমার নিশ্চয়ই 105 আসবে, তাই তো? তার মানে আমি দুটো তিনটে জিনিস পেলাম। 100 টাকার উপরে 5 টাকা যদি সুদ হয়, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট 1 বছর পর আমার আসে 105 টাকা। ঠিক আছে? মানে একটা প্রিন্সিপাল, একটা ইন্টারেস্ট, একটা হচ্ছিল অ্যামাউন্ট, আর একটা কনসেপ্ট হচ্ছিল রেট অফ ইন্টারেস্ট, যেটা হচ্ছিল পার্সেন্টেজ টার্মসে আমার বুঝবো। এইবার এই রেট অফ ইন্টারেস্টটা যখনই 5% আমি দেখব, আমি সেটাকে কিভাবে লিখতে পারি? 5% মানে 5/100, 5/100টাকে আমি 1/20 লিখতে পারি। মানে প্রত্যেকটা 20 ভাগের জন্য 1 ভাগ আমার সুদ হবে বা ইন্টারেস্ট হবে। ঠিক আছে? তার মানে আমি প্রিন্সিপাল, ইন্টারেস্ট আর অ্যামাউন্টটাকে 105 আর 105 লিখে আমি কি লিখতে পারি? 20, 1 আর 21 এটাও লিখতে পারি। কারণ 20 ভাগের মধ্যে 1 ভাগ আমার ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্টটা হচ্ছে হলো 20 + 1 = 21। দেখো, যদি তুমি রেশিওর টার্মসে দেখতে চাও, তাহলে 100টাকে 5 দিয়ে ভাগ করলে 20 আসে, 5টাকে 5 দিয়ে ভাগ করলে 1 আসে, আবার 105টাকে 5 দিয়ে ভাগ করলে 21 আসে। মানে আমি যে কনসেপ্টটা বোঝাতে চাইছি, যদি তোমায় 5% বলে, তাহলে তোমায় ধরে নিতে হবে 20, 1 আর 21। মানে 20টা কি প্রিন্সিপাল, 1টা কি ইন্টারেস্ট, আর 21টা হচ্ছিল 1 বছর পর যে অ্যামাউন্টটা জমা হবে। যদি আমি তোমায় বলি 10%, তাহলে তুমি এই তিনটেকে কিভাবে লিখবে? প্রিন্সিপাল, ইন্টারেস্ট, অ্যামাউন্টটাকে কিভাবে লিখবে? কেউ উত্তর দিতে পারবে? 10% যদি আমি বলি, প্রিন্সিপালটাকে 100 লিখতে পারি, ইন্টারেস্টটাকে 10 লিখতে পারি, অ্যামাউন্টটাকে 110 লিখতে পারি, তাই তো? ভেরি গুড। তার মানে আমি এটাও লিখতে পারি 10, 1 আর 11। আমি 10 আর 1 = 11, 10%টাকে 10, 1 আর 11 লিখতে পারি, তাই তো? যে কনসেপ্টটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। 10, 1 আর 11 লিখতে পারি 10%টাকে। আমি 20% কে কি লিখতে পারি? 20% কে কি লিখতে পারি? 5, 1 আর 6। 5, 1 আর 6 লিখতে পারি 20%টাকে। হ্যালো, প্রত্যেকে বুঝতে পারছো তো?
আবার যদি 25% লিখি, আমি 25%টাকে কি লিখতে পারি? 25% কি লিখতে পারি? ঝটপট উত্তর দাও। 4, 1 আর 5। 4, 1, 5, ভেরি গুড। YM 308। 4, 1, 5 করে লিখতে পারি। 4টা কি প্রিন্সিপাল, একটা ইন্টারেস্ট, আর 5টা অ্যামাউন্ট 1 বছর পর। এই কনসেপ্টটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। মানে একটা পার্সেন্টেজটাকে কিভাবে আমি রেশিও অ্যাবসলিউট টার্মসে লিখবো সেই কনভার্সনটা আমি করছি। যদি আমি বলি, হঠাৎ করে যদি আমি বলি 33 1/3% হচ্ছিল আমার রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারি 3, 1 আর 4। 3, 1, 4 নিশ্চয়ই লিখতে পারি, তাই তো? হোপফুলি ক্লিয়ার, যারা বুঝতে পারছো হোপফুলি ক্লিয়ার। আবার যদি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, রেট অফ ইন্টারেস্টটাকে আমি যদি আমি 66 লিখি, তাহলে সেটা কি হবে? 66 যদি লিখি তাহলে কি হবে? ভেরি গুড, এটি 316। 3, 2 আর 5। 3, 2 আর 5। ঠিক আছে, আমি কিছুই করছি না, আমি পার্সেন্টেজটাকে অ্যাবসলিউট টার্মসে প্রিন্সিপাল, ইন্টারেস্ট আর অ্যামাউন্টের মধ্যে ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? সো এই কনসেপ্টটা, এই যে পার্সেন্টেজ টু অ্যাবসলিউট যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমি প্রথম তোমাদেরকে ক্লিয়ার করলাম। ঠিক আছে, এইবার ধরে নাও সেকেন্ড বেস কনসেপ্ট যেটায় আসছি, সেটা হচ্ছিল জেনারেল সিম্পল ইন্টারেস্টে আমার কিন্তু জিনিসটা খুব সোজা। প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ইকুয়ালস টু আমার টোটাল ইন্টারেস্টের অ্যামাউন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে যদি আমি তোমায় বলি 100, আচ্ছা 66টাকে ভেঙে দেখাবো। 66টাকে আমি আগেরটায় বলেছিলাম রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু 66 2/3%। এর মানে কি? এর মানে হচ্ছে হলো তুমি 2/3 যদি করো, তাহলে এটার মান হচ্ছিল 66 2/3%। ঠিক আছে, 2/3 মানে হচ্ছিল 2 হচ্ছিল ইন্টারেস্ট, 3 হচ্ছিল প্রিন্সিপাল। তাহলে 3 প্রিন্সিপাল 2 ইন্টারেস্ট, অ্যামাউন্ট হচ্ছিল 5। 3 + 2 = 5। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে ধরে নাও সিম্পল ইন্টারেস্টে আমার ফর্মুলা হচ্ছিল পিআরটি। পিআরটি মানে প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম। মানে ধরে নাও আমি তোমায় বললাম যদি 100 টাকা 10% রেট অফ ইন্টারেস্টে 5 বছর খাটে, তাহলে টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত হবে? ইন্টারেস্ট অ্যামাউন্টটা পিআরটি, মানে 100 টাকা 10% রেট অফ ইন্টারেস্ট ইন্টু 5 বছর। ঠিক আছে, মানে 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট কত? 10 টাকা। তার মানে 5 বছরের ইন্টারেস্ট কত হবে? 50 টাকা হবে। ঠিক আছে, 50 টাকা হবে। ওকে, আচ্ছা, সো এইখানে আমার কনসেপ্টটা হচ্ছে হলো, হ্যাঁ হ্যাঁ, SN 1104। এইখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, সিম্পল ইন্টারেস্টে কোনো রকম অসুবিধার কিছু নেই। সিম্পল ইন্টারেস্টে কোনো রকম অসুবিধার কিছু নেই। আমি যদি পাই 10%, 10% মানে 10 ভাগের 1 ভাগ, মানে 10, 1 আর 11। এটা প্রিন্সিপাল, এটা ইন্টারেস্ট, এটা অ্যামাউন্ট। এবার বলেছে, আমাকে কি বলেছে, 100 টাকা হচ্ছিল আমার প্রিন্সিপাল, মানে 10-এর জায়গায় 100 হলে এটা 10 হয়ে যাবে, এটা 110 হয়ে যাবে। 5 বছর মানে ইন্টারেস্ট 1 বছরের 10 টাকা, 5 বছরের কত হবে? 50 টাকা। ঠিক আছে, বিভিন্ন রকম ওয়েতে আমি তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা কিভাবে ভিজুয়ালাইজ করবে। ঠিক আছে, এবার যদি এখানে ইন্টারেস্ট না বলে তোমাকে ডাইরেক্ট অ্যামাউন্ট বলতো যে 100 টাকার 10% রেট 5 বছরে অ্যামাউন্টটা কত দাঁড়াবে,
তার মানে 100-র সঙ্গে তুমি 50 যোগ করতে, এই 100-র সঙ্গে 50 যোগ করলে কত হবে? 100-র সঙ্গে 50 যোগ করলে 150 টাকা হবে, 150 হবে। ঠিক আছে? সো এরকম ভাবে সিম্পল ইন্টারেস্টের পার্টটা কিন্তু এরকম ভাবে ক্যালকুলেট করা হয়। আচ্ছা, এবার সিম্পল ইন্টারেস্টে কয়েকটা প্রবলেম আমরা দেখে নিই, খুব ছোট ছোট প্রবলেম। প্রথম প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা সিম্পল ইন্টারেস্টের প্রবলেম আছে, প্রথম প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো। একটি টাকা 8 বছরে দ্বিগুণ হয়, তবে সেটি কত বছরে 3 গুণ হবে? 3 গুণ কত বছরে হবে? 3 টাইমস। দেখো, আমরা সরল সুদ করছি, এখানে কিন্তু সরল সুদের হারে, নির্দিষ্ট সরল সুদের হারে বলেছে, নির্দিষ্ট সরল সুদের হারে বলেছে। ভেরি গুড। এ যে 1101 খুব সুন্দর উত্তর দিয়েছ। দেখো, এখানে যেটা তোমাদের মাথায় রাখতে হবে, ইয়েস, আমায় কি বলেছে? একটি টাকা 8 বছরে দ্বিগুণ হয়, 8 বছরে দ্বিগুণ হয়। একটি টাকা আমি 1 ধরে নিলাম, আমি অরিজিনাল টাকাটি 1 টাকা ধরে নিলাম। 1 টাকাটি দ্বিগুণ হয় কত বছরে? দ্বিগুণ মানে 2 হবে। 1 টাকা দ্বিগুণ মানে 2 হবে, কত বছরে দ্বিগুণ হয়? 8 বছরে দ্বিগুণ, এটা বলেছে। ঠিক আছে? তার মানে, তার মানে আমার 1 টাকাটা কত টাকা হয়েছে? 2 টাকা হয়েছে। তার মানে 1 টাকা হচ্ছিল আমার ইন্টারেস্ট, আমার সুদটা নিশ্চয়ই 1 টাকা, তাই জন্য 1 টাকা 8 বছরে বেড়ে 2 টাকা হয়েছে। ঠিক আছে? আবার প্রশ্ন কি করছে? প্রশ্ন বলছে এই 1 টাকাটা কত বছরে 3 গুণ হবে? এই 1 টাকাটা কত বছরে দ্বিগুণ না হয়ে এটি বেড়ে 3 গুণ হবে? ঠিক আছে? সেইটা জিজ্ঞেস করেছে। তার মানে সরল সুদে কি হয়, সিম্পল ইন্টারেস্টে কি হয়? 8 বছরে যদি 1 টাকা ইন্টারেস্ট আসে, তার মানে 2 থেকে 3 হতে গিয়েও আমার 1 ইন্টারেস্ট নিশ্চয়ই বাড়তে হবে। 2 থেকেও যখন 3-এ যাব, তখনও নিশ্চয়ই 1 আমার ইন্টারেস্ট হবে। তার মানে 1 ইন্টারেস্ট বাড়তে কত সময় নিয়েছে? 8 বছর। এই একটাও বাড়তে নিশ্চয়ই 8 বছর সময় নেবে। তার মানে 8 বছর আর 8 বছর 16 বছর সময় কিন্তু নেবে আমার এই 1 টাকাটা 3 টাকা হতে। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এভরিওয়ান ইজ ক্লিয়ার? মানে আমাদের কিন্তু ফর্মুলা প্রিন্সিপাল অত মধ্যে ঢোকারই দরকার নেই, জাস্ট একটা কনসেপচুয়াল ব্যাপার। কনসেপ্টের উপর দাঁড়িয়ে কিন্তু অঙ্কগুলো প্রায়ই হয়ে যায়। মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখবে ক্যালকুলেশন খুব কম করতে হচ্ছে, একটা কনসেপ্ট অ্যাপ্লাই করলেই কিন্তু অঙ্কগুলো তুমি খুব ভালো করে পারবে। 2 নম্বর অঙ্ক প্রায় একই রকম, এখানে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। জেজি 524, এডি 316, খুব সুন্দর। বলছে দেখো, এই অঙ্কটায় বলছে দেখো, বলছে একটা টাকা 7.5 বছরে ডবল হয়, মানে 1 টাকাটা কত টাকা হয়? ডবল হলে কত টাকা হয়? 2 টাকা হবে। কত বছরে? 7.5 ইয়ার্সে। 7.5 বছরের দ্বিগুণ হচ্ছে, তাই তো? তার মানে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট নিশ্চয়ই আরো 1 টাকা, ইন্টারেস্ট নিশ্চয়ই আরো 1 টাকা। ঠিক আছে? এইবার যেটা জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য রেট পার্সেন্ট, মানে ইন্টারেস্টের রেটটা কত, সুদের হারটা কত? রেটটা আমি জানি, অ্যাকচুয়াল ইন্টারেস্ট কত? 1 টাকা।
ঠিক আছে? আর আমার অ্যাকচুয়াল ইন্টারেস্টের উপর রেট ইকুয়ালস টু তোমার 100/টাইম, মানে এই যে টাইমটা এসছে, এই প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ইকুয়ালস টু ইন্টারেস্ট। আমি জানি এই ফর্মুলাটা একটু আগেই দেখিয়েছি। এখানে প্রিন্সিপাল কত 1, রেট অফ ইন্টারেস্ট কত আমি জানি না, রেট অফ ইন্টারেস্টটা কি, টাইম কত 7.5 বছর, 7.5 years, অ্যাকচুয়াল ইন্টারেস্ট কত 1। ঠিক আছে? তার মানে আমার আর ইকুয়ালস টু 1/7.5, আর আর পার্সেন্ট যদি আমি করে দিই, তার মানে পার্সেন্ট মানে মাল্টিপ্লাই বাই 100 একটা যোগ করতে হবে, 1/7.5 ইন্টু 100, মানে 100/7.5 আমি লিখতে পারি। 100/7.5 মানে 13 1/3 আমার ইন্টারেস্ট রেটটি কিন্তু বেরিয়ে যায়। বুঝতে পারলে প্রত্যেকে? এই টাইপের প্রশ্ন যদি দেয় তোমাদের, মানে ডাবলিং এর প্রশ্ন যদি দেয়, ডাইরেক্ট 100 বাই এই টাইমটা যদি করে নাও, তাহলেই কিন্তু তোমার উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে? এইটা পার্টটা মাথায় রাখবে। মানে কোনো টাকা যদি কোনো একটি সময়ে ডবল হয়, তাহলে তার রেট অফ ইন্টারেস্টটা হবে 100/টাইম, 100/টাইম। ঠিক আছে? আচ্ছা, হোপফুলি ক্লিয়ার। 3 নম্বর কনসেপ্টটাই যাচ্ছে। 3 নম্বর কনসেপ্টটা তোমাদের সামনে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। গুড, দেখা যাক। দেখো, ভেরি গুড। এডি 316, জেজি 524, সুন্দর উত্তর দিয়েছো। দেখো, এখানে বলেছে একটি টাকা, একটি আসল 3 বছরে 1180 টাকা হয়। মানে আমি একটি আসলকে যদি প্রিন্সিপাল ধরে নিই, এটা 3 বছরে, মানে 3 ইয়ার্স টাইম ফ্রেম যদি আমি নিই এখানে, তাহলে এটা 1180 টাকা হয় 3 বছরে। এইটা আমার প্রথম লাইনটি বলেছে। এবং 5 বছরে 1300 টাকা, মানে এই টাকাটাই আরো বেড়ে 1300 টাকা হয় টোটাল কত বছরে, 5 বছরে। মানে আগে 3 বছর হয়ে গেছে, এখন নিশ্চয়ই 2 বছর বাকিতে 1300 টাকা হবে। এই 3 আর এই 2 মিলিয়ে 5 বছর হচ্ছে, তাই তো? একবার বলছে একটি টাকা 3 বছরে 1180 হয়, আর একটি সেম টাকাটি 5 বছরে হয় 1300। এই দুটোকে যদি আমি একটা লাইনে আনতে চাই, তাহলে আমি প্রথমে 3 বছর, পরে 2 বছর করলেই 5 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো নিশ্চয়ই বুঝতে পারছো যে কি করা হচ্ছে। তার মানে এইখানে 2 বছরে আমার ইন্টারেস্টটা কত, এই 2 বছরে আমার ইন্টারেস্টটা কত, 120 টাকা, তাই তো? এটা হচ্ছিল 2 ইয়ার্স ইন্টারেস্ট, এই 2 বছরের ইন্টারেস্ট। তার মানে 1 ইয়ার, প্রত্যেক বছর ইন্টারেস্ট কত থাকবে, 1 ইয়ার ইন্টারেস্ট আমার কত থাকবে, 60 টাকা হবে। 2 বছরের ইন্টারেস্ট যদি 120 হয়, 1 বছরের নিশ্চয়ই 60 টাকা হবে। তার মানে 3 বছরের ইন্টারেস্ট কত হবে, 180 টাকা নিশ্চয়ই হবে, কারণ প্রত্যেক বছরে 60 টাকা ইন্টারেস্ট, 3 বছরে 180 টাকা। তাহলে 3 বছর পরে হয়েছিল 1180। প্রিন্সিপালটা কত হবে, প্রিন্সিপাল নিশ্চয়ই 1000 ছিল, তার সঙ্গে এই 180 যোগ করে 1180 এসছে, তাই তো? তার মানে
আমার ইন্টারেস্ট রেটটা কত হবে আমি এখান থেকেও ডাইরেক্ট বার করতে পারি বা এখান থেকেও বার করতে পারি। দেখো প্রত্যেক বছর 60 টাকা করে ইন্টারেস্ট, কত প্রিন্সিপাল, 1000 টাকা প্রিন্সিপাল, তার মানে ইন্টারেস্ট রেটটা আমার কত হবে, 6% হচ্ছে হলো আমার ইন্টারেস্ট রেট। কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? বুঝতে পারোনি এমন কেউ আছো? এমন কেউ আছো বুঝতে পারোনি? চলো তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছো, পরবর্তী প্রশ্নটিতে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে হলো ক্যালকুলেশনের অঙ্ক। ক্যালকুলেশনটা একটু এক্সটেন্সিভ আছে, অঙ্কটি করো। এটার ক্যালকুলেশনটা একটু এক্সটেন্সিভ আছে, আর কিছুই না, ক্যালকুলেশনটা একটু এক্সটেন্সিভ আছে। ওকে, ভেরি গুড। এডি 316, ওয়াইএম 308, খুব সুন্দর। দেখো বলছে এখানে দুটো কেস দিয়েছে, দুটো পার্টিকুলার পার্ট দিয়েছে। প্রথম পার্টটায় বলছে 17,200 টাকাটা 12% ইন্টারেস্টে 17,200 টাকা হয়, মানে একটা যে কোনো প্রিন্সিপাল কত বছর বলা নেই, এন ইয়ার্স ধরে নিতে পারি আমি, কত বছর সেটা বলা নেই, এন ইয়ার্স ধরে নিতে পারি। 12% সিম্পল ইন্টারেস্ট, 12% সিম্পল ইন্টারেস্টে কত টাকা হয়, 17,200 টাকা হয়। এটা প্রথমবার বলে দিয়েছে। দ্বিতীয়বার কি বলেছে, দ্বিতীয়বার বলেছে 22,080 টাকা, সেম জিনিসটা, প্রিন্সিপাল হচ্ছিল 22,080, এই টাকাটা কত বছরের সেম টাইম পিরিয়ড, ঠিক আছে, মানে এন ইয়ার্সে কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্টে, 14% সিম্পল ইন্টারেস্টে কত টাকা হয়, 37,536 টাকা। এই হচ্ছিল আমার পুরো অঙ্ক। এবার বলেছে ফাইন্ড দি সাম, মানে এই প্রিন্সিপালটি কত এটি বার করতে বলেছে। তার মানে আমার দুটো আননোন আছে, একটা প্রিন্সিপালটা আননোন আছে আর একটা টাইম পিরিয়ডটা আননোন আছে। এই এন ইয়ার্স কত আমি জানি না এখন। এবার আমার অ্যাকচুয়াল এখানে দ্বিতীয় কেসে আমার ইন্টারেস্টটা কত দাঁড়ায়, এটা থেকে এটা যদি মাইনাস করো তাহলে 15,456 টাকা দাঁড়ায়। ঠিক আছে, 15,456 টাকা। ওকে, এইবার আমি এখান থেকে কি এন এর মানটা বার করতে পারি, শিওর বার করতে পারি, কারণ প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম পিরিয়ড ইকুয়ালস টু অ্যাকচুয়াল ইন্টারেস্ট। তার মানে প্রিন্সিপালটা সেকেন্ড কেসে 22,080, রেট অফ ইন্টারেস্ট আমি জানি 14% আমার রেট অফ ইন্টারেস্ট, টাইম পিরিয়ডটা আমি জানি না, অ্যাকচুয়াল ইন্টারেস্ট 15,456। ঠিক আছে, এবার তোমরা যারা মানে ক্যালকুলেট করে করেছো যে এটা 14%, তারপরে টাইমটা বাঁদিকে রেখে এটাকে ডান দিকে নিয়ে, না ওরকম ভাবে করবেন। দেখো এখানকার লাস্ট ডিজিট কত আছে, লাস্ট 2 ডিজিট আছে 56, ঠিক আছে, তার মানে
আমার টাইম পিরিয়ডটা তো নিশ্চয়ই ভগ্নাংশে জেনারেলি বেরোয় না, হয় 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর এরকম ভাবে বেরোবে। ঠিক আছে, তার মানে এই লাস্ট ডিজিটটা যে 6 আছে, লাস্ট ডিজিট যে আমার 6 আছে, আমার এই দুটোকে মাল্টিপ্লাই আর এইটাকে মাল্টিপ্লাই করলে লাস্ট ডিজিট 6 আসবে। মানে আমি যদি 5টা ধরে নিই, টাইম পিরিয়ড যদি এখানে 5 ধরে নিই, দেখো 5-এর সঙ্গে 14 যদি মাল্টিপ্লাই করো তাহলে 70 আসে, মানে 7 আসে। এই 7 আর এই 8 মিলে 56 আসে। ঠিক আছে, তার মানে এটা নিশ্চয়ই 5 বছর হবে। এন এর মানটা আমি এখান থেকে 5 বছর পেয়ে যাবো। কেউ যদি এক্সটেন্সিভ ক্যালকুলেশন করতে চাও তাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানেও এন এর মানটা 5 বেরোলো, যে 5 বছরে এইটা 17,200 হবে 12% রেট অফ ইন্টারেস্টে। তার মানে এখানে আবার সেম ফর্মুলা, পি আর টি ইকুয়ালস টু ইন্টারেস্ট। এখানে হচ্ছিল পি আর টি 5 বছরে তোমার এটা করার একটা শর্টকাট উপায় আছে, আমি তোমাকে দেখাচ্ছি এটা করার শর্টকাট উপায়। এখানে অ্যামাউন্টের ইয়েটা না করে এটা করার শর্টকাট উপায় হচ্ছিল এই 12% সিম্পল ইন্টারেস্ট 5 বছর, মানে কি, মানে 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, ইন্টারেস্ট হবে 60 টাকা, কারণ 12% করে 5 বছর মানে 60 টাকা ইন্টারেস্ট, অ্যামাউন্ট হবে 160 টাকা। এই কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে 160 টাকার মান হচ্ছিল 17,200, 100 টাকার মান কত হবে, তবেই প্রিন্সিপাল বেরিয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি 17,200 ডিভাইডেড বাই 160 ইন্টু 100 যদি করি, তবেই আমার উত্তরটি চলে আসবে 10,750। মানে ডি নম্বরটি হচ্ছিল এখানে আমার। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এনি ডাউটস ইন দিস প্রবলেম? এনি ডাউটস ইন দিস প্রবলেম? দেখো, কেউ না বুঝতে পারলে বলবে, মানে জিনিসগুলো একটু নতুন হতে পারে বা কনসেপ্ট গুলো একটু আলাদা হতে পারে, বাট যদি না বুঝতে পারো তাহলে বলবে। পরের প্রশ্নটি, 5 নম্বর প্রশ্নটি। এডি 316, ভেরি গুড। ওয়াইএম 308, খুব সুন্দর। মিস্টার বেরা, খুব সুন্দর। চলো, দেখো, এরকম টাইপের অঙ্ক দিলে কি বলেছে, কিছু টাকার বিনিময়ে 10টি বই 2 বছর পরে দিলেও হবে। মানে একটি টাকা দিয়ে, একটি টাকা দিয়ে তুমি যদি ক্যাশ কেনো, মানে নগদে কেনো, মানে টাইম পিরিয়ড হচ্ছিল 0 ইয়ার্স, মানে নগদে কিনছো, মানে কোনো টাইম পিরিয়ড নেই, এক্ষুনি টাকা দিতে হবে। কিনলে কটি কপি বই কেনা যাবে? 12খানা বই তুমি কিনতে পারো, 12 বুকস। ঠিক আছে, আবার একই টাকা দিয়ে, একই টাকা, এই টাকাটাই, ঠিক আছে, বলেছে এই টাকাটাই যদি তুমি 2 বছর পর দাও, মানে টাইম পিরিয়ডটা হচ্ছিল 2 ইয়ার্স,
তখন আর তুমি 12টা বই পাবে না, তখন কম বই পাবে। কটা বই পাবে? 10টি বই পাবে। এইটিই বলেছে প্রশ্ন, প্রশ্নটি এটিই করা হয়েছে। বলছে তাহলে সরল সুদের হার কত। যদি এরকম জিনিস দেয় তাহলে এইটা হচ্ছিল রুপিস আর এইটা হচ্ছিল কোয়ান্টিটি, ঠিক আছে। আমরা প্রফিট মানে সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় রুপিস দিয়ে বার করার চেষ্টা করি। চিন্তাও রাখবে যে রুপিস দিয়ে অ্যামাউন্ট দিয়েও ইন্টারেস্ট বেরোয়, আবার কোয়ান্টিটি লাইনে ধরেও কিন্তু আমার ইন্টারেস্ট আমি বার করতে পারি। মানে এই 2 বছরের এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছিল 2 বছর, ঠিক আছে। মানে 2 বছরে 10টা 12 হতে পারে, এই 10টা 2 বছরে 12 হতে পারে। আমি উল্টোটাই লিখতে পারি, আমি খালি কোয়ান্টিটি নিয়েই ক্যালকুলেট করছি, তাই জন্য উল্টোটা লিখতে হচ্ছে আমার। 10টা 12 হয় আমার 2 বছর, 2 ইয়ার্স। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছিল 2। কত বছরে ইন্টারেস্ট? 2 বছরে। মানে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 1 হবে, কারণ 2 বছরের ইন্টারেস্ট যদি 2 হয়, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট নিশ্চয়ই 1 হবে। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছিল আমার 1 আর প্রিন্সিপাল হচ্ছিল 10, তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছিল আমার 10%। বুঝতে পারলে প্রত্যেকে? এনি ডাউটস অন দিস প্রবলেম? Any doubts on this problem? চলো, তাহলে আমি সিম্পল ইন্টারেস্টের কয়েকটা অঙ্ক দেখালাম। মোর অর লেস সিম্পল ইন্টারেস্ট খুব একটা মানে দেয় ঠিকই, খুব ইজি ইজি প্রশ্ন দেয়। সিম্পল ইন্টারেস্টের মেইনলি হচ্ছিল তোমার সিম্পল ইন্টারেস্টের অঙ্ক যখন করবে তখন দেখবে মেইনলি তোমার সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেশন বাধা পড়ছে, ঠিক আছে। সো এনিওয়ে, এবার দেখা যাক আরেকটা কনসেপ্ট তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে বোঝাই। এবার আমরা মুভ করছি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা দুটো কনসেপ্ট। দেখো, আচ্ছা আরেকবার বলবো, আগেরটা বুঝতে পারোনি? আচ্ছা, দেখো খুব সোজা জিনিস, খুব সোজা জিনিস। বলছে যে কোনো একটি টাকা দিয়ে, যে কোনো একটি টাকা যদি তুমি আজকে নগদ দাও, যদি তুমি ক্যাশে দাও যে কোনো টাকা, তাহলে তুমি 12টা বই তুমি কিনতে পারো। আবার সেই টাকাটা দিয়েই, মানে এই সেম টাকাটা দিয়েই তুমি যদি নগদটা আজকে না দিয়ে 2 বছর পরে দাও, তাহলে তুমি 10টা বই তোমাকে দেবে এখন, ঠিক আছে। তার মানে এই 10 আর 12র মধ্যে কি আছে? 2টি বছরের ফারাক আছে, ঠিক আছে। মানে এই 10টা বই 12 হয়েছে কত বছরের ফারাকের জন্য? 2 বছরের ফারাকের জন্য। এইবার 2 বছরে ইন্টারেস্টটা কত? 10-এর সঙ্গে 2 যোগ করেই তো 12 হয়েছে, মানে দুইটা আমার 2 বছরের ইন্টারেস্ট। তার মানে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 1 হবে। 2 বছরের ইন্টারেস্ট যদি 2 হয়, 1 বছরের ইন্টারেস্ট 1 হবে। প্রিন্সিপাল কত? 10। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 10%। 10-এর মধ্যে 1 হচ্ছিল আমার ইন্টারেস্ট, মানে 10% হচ্ছিল আমার রেট অফ ইন্টারেস্ট। সো থ্যাংক ইউ। আমরা যাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টের উপর। কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টের উপর আমরা যাচ্ছি। দেখো, ফার্স্ট কনসেপ্টটা কম্পাউন্ড ইন্টারেস্টের হচ্ছে হলো, আমার একটা প্রিন্সিপাল রয়েছে। আমি ধরো প্রত্যেক সময়, এটা ধরো অরিজিনাল ইয়ার, ঠিক আছে। এটা ধরো ইয়ার নাম্বার 1, এটা ইয়ার নাম্বার 0, ইয়ার নাম্বার 1, ইয়ার নাম্বার 2, ইয়ার নাম্বার 3।
আমি রেট অফ ইন্টারেস্টটা আমি বললাম 20%। আমি রেট অফ ইন্টারেস্টটা 20% বললাম। 20% মানে কত? 5/1 হচ্ছিল আমার রেট অফ ইন্টারেস্ট। তার মানে 100 যখন প্রিন্সিপাল, আমার 20 হচ্ছিল প্রথম বছরের ইন্টারেস্ট হবে। আমি যদি ইন্টারেস্ট ক্যালকুলেট করি, দ্বিতীয় বছরও প্রথম বছরে প্রিন্সিপাল 100, ইন্টারেস্ট 20, তাই তো? অ্যামাউন্ট আমার কত হচ্ছে? 120। এই দুটো মিলে আমার অ্যামাউন্ট হয়ে গেল 120। সেকেন্ড ইয়ারে গিয়ে আমার প্রিন্সিপাল 100 আর 20 ইন্টারেস্ট, এই দুটোই কিন্তু পাবো আমি। সেকেন্ড ইয়ারে গিয়ে এই 20 ইন্টারেস্টটা কিন্তু আমি পেতে থাকবো। প্রথম বছর যে 20টা পেয়েছি সেটা আমি পাবো। আরেকটা এক্সট্রা কি পাবো? এই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাবো, এই 20 টাকার উপর ইন্টারেস্ট পাবো। মানে অরিজিনাল যে 100 টাকা ছিল, 100 টাকার উপর তো 20% পেলাম, যেটা হচ্ছিল এটা। এবার এই যে 20 টাকা প্রথম বছর এসছিল, এটার উপরেও 20% পাবো আমি। এটার উপরে 20% পাবো, মানে আমার হচ্ছে হলো 4 টাকা। তার মানে টোটাল আমার ইন্টারেস্ট গিয়ে দাঁড়ালো 20 আর 4 মিলে 24 টাকা। আমার অ্যামাউন্ট টোটাল দাঁড়ালো 124 টাকা। কনসেপ্টটা বুঝতে পারছো? মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্টটা অ্যাডিশন যোগ হচ্ছে। থার্ড বছরে গিয়ে এই 100 টাকার উপর 20 টাকা পেলাম আর এই 4 টাকা পেলাম। এই 20 টাকাটাও পাবো, এই 4 টাকাটাও পাবো। এই 20 আর 4 দুটোই পেলাম। আবার কি পেলাম? টোটাল যে 24 টাকা হয়েছিল তার উপর 20% ইন্টারেস্ট পেলাম, 20% ইন্টারেস্ট পেলাম। মানে 4 টাকা 80 পয়সা আরো ইন্টারেস্ট পেলাম। তার মানে আমার ইন্টারেস্ট অ্যামাউন্টটাই 3টে হয়ে গেল। 3টে হয়ে গিয়ে আমার টোটাল অ্যামাউন্ট হয়ে গেল 100, কত হলো? 24 টাকার উপর 20%, 128 টাকা 80 পয়সা। ক্লিয়ার? মানে আমার প্রত্যেক বছর যে ইন্টারেস্টটা হচ্ছে, সেই ইন্টারেস্টের উপর অ্যাডিশনাল 20% ইন্টারেস্ট পাচ্ছি। আর প্রথম বছর ইন্টারেস্ট 20 মানে সেকেন্ড ইয়ারেও 20 20 20 ইন্টারেস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার হবে। আবার সেকেন্ড ইয়ারের 4 টাকা ইন্টারেস্ট মানে এখানেও 4 টাকা অটোমেটিক্যালি হবে। আবার এখানে 4 টাকা 80 পয়সা এক্সট্রা হলো। এই হচ্ছিল আমার ইন্টারেস্টের মুভমেন্ট। বুঝতে পারছো? মানে প্রথম বছরে ইন্টারেস্টটা কন্টিনিউ করছে, দ্বিতীয় বছরে ইন্টারেস্টটা তার পরের বছর থেকে কন্টিনিউ করছে, থার্ড ইয়ারের ইন্টারেস্টটা আবার ফোর্থ ইয়ারে গিয়েও কন্টিনিউ করে। মানে ফোর্থ ইয়ার হবে 20 4 4 টাকা 80, আর এইখানে 3টে মিলিয়ে যত হয়েছে 28 টাকা 80, তার উপর 20%। এখানে আরেকটা। ক্লিয়ার? আমি জাস্ট একটা জিনিস বোঝালাম যে কিভাবে চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে মুভ করে। ঠিক আছে? কোনো ডাউট আছে এই পার্টটা বুঝতে? কারোর কোনো ডাউট আছে? এই পার্টটা বুঝতে কারোর কোনো ডাউট আছে? ওকে। আজকে কি রাত হয়ে গেছে বলে অনেকে চুপচাপ আছো? মানে চুপ করে আছো, কোনো রেসপন্ড করছো না? হুম। আচ্ছা, চলো। এবার দেখো, সেকেন্ড আরেকটা কনসেপ্ট বোঝাই। ধরে নাও রেট অফ ইন্টারেস্টটা সেম রেট অফ ইন্টারেস্ট আগের শীটের মতো 20% আমি ধরলাম। এর মানে কি? এর মানে হচ্ছিল, যদি আমি এটা প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট লিখি, তাহলে 20% মানে কত? 1/5, তাই তো? তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কত হবে? প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট রেশিও কত হবে?
প্রিন্সিপাল যদি প্রথম বছরে 5 হয় তাহলে অ্যামাউন্টটা আমার নিশ্চয়ই 6 হবে। 1 বছরে প্রিন্সিপাল যদি 5 থাকে অ্যামাউন্টটা আমার 6 হবে। ভেরি গুড। আচ্ছা, 2 বছরে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও কত হবে? 2 বছরে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও হবে 5 এর স্কোয়ার আর 6 এর স্কোয়ার, মানে 25:36। ঠিক আছে। আচ্ছা, যদি আমি বলি 3 বছরে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও কত হবে? 5 এর কিউব ইস টু 6 এর কিউব, মানে 125 ইস টু 216। ঠিক আছে, তুমি এটাই করে দেখো না, 100 যদি প্রিন্সিপাল হয়, এখানেই দেখো না 100 যদি প্রিন্সিপাল হয় তাহলে প্রথম বছর 100, সেকেন্ড ইয়ার হচ্ছে হলো 120। ঠিক আছে, মানে 20 টাকা ইন্টারেস্ট। আবার দ্বিতীয় বছরে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 120, 120-র উপর 20 মানে 24, মানে এটা হয়ে যাচ্ছে 144। এই দুটোর যদি তুমি রেশিও করো দেখো 25:36 আসবে। এই 2 বছরের রেশিও যেটা আসলো সেটাই কিন্তু আসবে, 120:144 করলে এটাই আসে। এসছে তো? আচ্ছা, সো আমি যেটা বলতে চাইছি যে এই যে প্রিন্সিপালটা বোঝালাম যে পরপর বছর, প্রথম বছর একটা রেশিও প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের যদি প্রথম বছর একটা রেশিও হয়, সেকেন্ড ইয়ারে গিয়ে সেটা পি স্কোয়ার ইস টু এ স্কোয়ার হবে, থার্ড ইয়ারে গিয়ে সেটা পি কিউব ইস টু এ কিউব হবে। ঠিক আছে। আচ্ছা, চলো এবার এইটা হচ্ছিল প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিওটা আমি তোমায় বললাম। যদি আমি ইন্টারেস্টের রেশিও গুলো বলি, ইন্টারেস্টের রেশিও গুলো যদি আমি বলি, ইন্টারেস্টের রেশিও কিন্তু সেম ফর্মুলা ফলো করে। ইন্টারেস্টের রেশিও গুলো কিন্তু তোমার সেম ফর্মুলাটি ফলো করবে, মানে রেশিওটা কিন্তু সেম থাকবে ইন্টারেস্টের বেলা, কম্পাউন্ড ইন্টারেস্টের বেলা। মানে কম্পাউন্ড ইন্টারেস্টের এক্সাম্পল যদি আমি দিতে চাই তাহলে লেট আস সি ওয়ান কম্পাউন্ড ইন্টারেস্টটা নিয়ে এক্সাম্পল। ঠিক আছে, ধরে নাও সেম রেট অফ ইন্টারেস্ট 20%, তার মানে এটাকে আমি 5 ভাগের 1 ভাগ লিখতে পারি। তার মানে ফার্স্ট ইয়ারে রেট অফ ইন্টারেস্টটা কত আসছে, মানে 100 যদি প্রিন্সিপাল হয় প্রথম বছরে আমার 20 আমার ইন্টারেস্ট আসছে, দ্বিতীয় বছরে 120 আর 20-র উপর 20% মানে 4। ঠিক আছে, মানে 24 আমার ইন্টারেস্ট আসছে। তার মানে ফার্স্ট ইয়ার ইস টু সেকেন্ড ইয়ার যদি আমি করি, আমার ইন্টারেস্টের মুভমেন্ট কত, 20:24, 20:24। তার মানে এটা কত, 4×5 = 20, 4×6 = 24, দেখো 5:6। রেশিও মুভমেন্টটা দেখো 5:6ই আছে। আবার প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের মুভমেন্টটা কি আছে, 5:6 আছে। আর ফার্স্ট ইয়ার ইস টু সেকেন্ড ইয়ারের মুভমেন্টটা কি আছে, রেশিওর 5:6 আছে। আবার যদি তুমি সেকেন্ড ইয়ার ইস টু থার্ড ইয়ার করো, সেকেন্ড ইয়ার ইস টু থার্ড ইয়ার করলে 124 অলরেডি হয়ে আছে, আর 24-এর উপর 20%, 24-এর উপর 20% মানে 4 টাকা 80, মানে এটা কত হবে, 128 টাকা 80 পয়সা, মানে এইটুকুনি হচ্ছে হলো 28 টাকা 80, মানে এইটা ইস টু 28 টাকা 80 পয়সা। এই দুটোর মুভমেন্টও দেখো, তুমি যদি করে রাখো তাহলে দেখবে 5:6 রেশিও আসছে এই দুটোর মুভমেন্ট। ঠিক আছে, এনিওয়ে লেট আস ডু দা প্রবলেম করলে দেখবে এই পার্ট গুলো আমাদের ক্লিয়ার হবে। লেট আস গো ডিরেক্টলি টু দি প্রবলেমস। জাস্ট হোল্ড অন করো, প্রথম 7 নম্বর প্রশ্নটি করার চেষ্টা করো, 7 নম্বর প্রশ্নটি করার চেষ্টা করো।
ঝটপট এটা ক্যালকুলেশনের ব্যাপার। 2,500 টাকা ধার নেওয়া হয়েছিল ক বছরের জন্য? 3 বছরের জন্য। প্রথম বছরের ইন্টারেস্ট কত? 3%। ঠিক আছে। সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত? ভেরি গুড এডি, এডি 316, খুব সুন্দর। সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত? 4%। থার্ড ইয়ারের 5%। সেকেন্ড ইয়ারের 4%, থার্ড ইয়ারের 5%। মানে 2500-র উপর 3% মানে 75 টাকা ইন্টারেস্ট। 2500 আর 75 মিলে কত হবে? 2575 হচ্ছিল এখানকার অ্যামাউন্ট। আবার এটার উপর 4% মানে 103 টাকা। এই দুটো যোগ করলে কত হবে? 2678। এইটা হচ্ছিল অ্যামাউন্ট। এটার উপর আবার 5% করলে 133 টাকা 90 পয়সা হবে। ঠিক আছে। তার মানে 2678 প্লাস 133.90 যদি যোগ করো তাহলে তোমার হবে 2,811 টাকা 90 পয়সা। এবার আমার প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? প্রশ্নে জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দা কম্পাউন্ড ইন্টারেস্ট, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে সেটাই জিজ্ঞেস করেছে। তার মানে 75, 103 আর 133 টাকা 90 যদি যোগ করি তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে 311 টাকা 90 পয়সা। এটা আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসে। খালি ক্যালকুলেশনের ব্যাপার, তার বাইরে কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই। অনলি ক্যালকুলেশনস, নাথিং এলস। ঠিক আছে। এটা হচ্ছিল যে ক্যালকুলেশনে একটু ফাস্ট সে ঝটপট করে ফেলতে পারবে। আচ্ছা, আমি যদি এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে করি, যে 2500 টাকা প্রথমে ধার নিল, প্রথম বছরে 3% ইন্টারেস্ট না হয়ে এখানে 3%, 4%, 5% আছে। তো আমি বললাম প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 4%, তারপরের বছর 3%, উল্টে দিলাম। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? তাহলেও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি দ্য সেম। ঠিক আছে। মানে ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয় মানে প্রথম সিচুয়েশনে যা থাকে, এখানে 3%, এখানে 4 ছিল, এখানে 5 ছিল, খালি আমি একটু উল্টে উল্টে পাল্টে দিয়েছি। যতই তুমি উল্টে পাল্টে দাও এই তিনটের মানে ডেনোমিনেশন গুলো যদি সেম থাকে তাহলে টোটাল ইন্টারেস্টটাও সেমই থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, একটু ফাস্ট যাবো এবার। 8 নম্বর প্রশ্ন, পুরোপুরি কনসেপ্ট বেস প্রশ্ন। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে তোমরা যে ইন্টারেস্ট ক্যালকুলেট করছো ওই ক্যালকুলেশনটা ভুলে যাও, কনসেপ্টে উত্তরটি দাও। ওই পি আর টি টু দি পাওয়ার এন 1 - n ওই ফর্মুলা দিয়ে কিচ্ছু হবে না, এন্টায়ার কনসেপ্ট দিয়ে করতে হবে অঙ্কগুলো। আমি তো এখন পর্যন্ত ফর্মুলায় হাত লাগাইনি। ভেরি গুড। এবি 312 খুব সুন্দর। জেজি 524 খুব সুন্দর। প্রশ্নটি দেখো কি বলেছে, আমি একবার করে দিচ্ছি প্রশ্নটি। ঠিক আছে। বলছে বলছে একটি টাকা একটি টাকা তার 3 গুণ হয়, তার 3 গুণ হয়। একটি টাকা চক্রবৃদ্ধি হার ছুড়ে তার 3 গুণ হয়। কত বছরে 3 গুণ হয়? 6 বছরে তার 3 গুণ হয়। বলছে কত বছরে টাকাটি 81 গুণ হবে? কত বছরে এই টাকাটি টোটাল 81 টাইমস হবে, মানে 81 পি হবে।
এইটাই প্রশ্নে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি প্রশ্নটাকে একটু ভেঙে নিই। আমি ভেরি গুড মিস্টার বেরা, আমি প্রশ্নটাকে একটু ভেঙে নিই। প্রশ্নটা হচ্ছিল, ধরে নি অরিজিনাল টাকাটা একটা তিন গুণ হয়েছে, একটা তিন গুণ হয়েছে কত বছরে? 6 বছর। তার মানে পরবর্তী 6 বছরে, প্রত্যেক 6 বছরে টাকাটি তিন গুণ হয়, মানে তিনটা কত হবে? 9 হবে। তারপরের 6 বছরে কত হবে? 3 নং 27 হবে। প্রত্যেকবার তিন গুণ করে বাড়ছে। তারপরের 6 বছরে কত হবে? 27 × 3 = 81 হবে। তার মানে 1 টাকাটা 81 গুণ কত বছরে হয়েছে? এই 6 বছর, এই 6 বছর, এই 6 বছর, এই 6 বছর, মানে টোটাল 24 বছরে কিন্তু এই 1 টাকাটা 81 গুণ হয়ে 81 টাকা হয়। এটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে। এই পিটা কখন 81 পি হবে, 81 গুণ হবে? তার মানে আনসার ইজ 24 ইয়ার্স। ঠিক আছে? তো আমি, আমার একটাই বক্তব্য, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গিয়ে তোমরা যে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n, তারপরে অনেক সময় n-1, 1 + n, 1/n-1, এত কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। জাস্ট কনসেপচুয়ালি অঙ্কগুলোকে ভাববে, সাজাবে আর করবে, দেখবে অনেক ফাস্ট হবে অঙ্ক। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, একই টাইপের অঙ্ক। ভেরি গুড, ভেরি গুড, এবি 300 বার। 9-এর সি যারা বলছো একটু ভাবো। ভেরি গুড, এডি 316, জেজি 524। দেখো, এই প্রশ্নটি ভুলে যাও প্রথমে। আমি তোমায় বলছি, যদি বলি একটি টাকা, একটি টাকা 4 গুণ হয়েছে, তার মানে একটি টাকা প্রথমে দ্বিগুণ হবে, তারপরে তো 4 গুণ হবে। একটি টাকা বাড়া আরম্ভ করেছে, কোনো না কোনো সময় এটা প্রথমে দ্বিগুণ হবে, তারপরে তো গিয়ে 4 গুণ হবে। লজিকটা বুঝতে পেরেছো? তার মানে আমি যদি লজিকটা এটা লাগাই যে টোটাল বলেছে 6 বছর লেগেছে 4 গুণ হতে, মানে এখান থেকে এখানে যেতে 6 বছর সময় লেগেছে বলেছে, তার মানে প্রথম 3 বছরে নিশ্চয়ই দ্বিগুণ হয়েছে, তারপরের 3 বছরে, প্রত্যেক 3 বছরে টাকাটা দ্বিগুণ হচ্ছে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 4 হয়েছে। আমি এই লজিক খাটাতে পারি। এই লজিকে প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে? তার টাকাটি তার 8 গুণ হবে কত বছরে, মানে এই 4টা গিয়ে 8 হবে কত বছরে, মানে আবার ডবল, মানে আরো 3 বছরে ডবল হবে। তার মানে টোটাল ক বছর লাগলো? 3 বছর, 3 বছর আর 3 বছর, মানে 9 ইয়ার্স। এ হচ্ছে হলো আমার উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? আমি এরকম আরেকটা অঙ্ক দিচ্ছি, আরেকটা এরকম অঙ্ক দিচ্ছি, করো তো দেখি 10 নম্বর অঙ্কটা। অর্ধবার্ষিকী জটিল সুদ, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এই কনসেপ্টটা আছে।
একই ব্যাপার, একটা টাকা 16 গুণ হয়েছে 2 বছরে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে একটা টাকা হাফ ইয়ারলি মানে 6 মাস করে করে, 6 মাসে ডবল যদি হয়, আবার 6 মাসে তার ডবল যদি হয়, আবার 6 মাসে তার ডবল যদি হয়, আবার 6 মাসে তার ডবল যদি হয়, তার মানে একটি টাকা 16 গুণ হয়েছে বছরে? 2 বছরে। 2 বছর কি করে? 6 6 6 6, মানে প্রত্যেক 6 মাসে একটি টাকা ডাবল হচ্ছে, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটি টাকা ডাবল হচ্ছে। এই পার্টটা তোমায় খুঁজে বার করে নিতে হবে, এই পার্টটা নিজেকে অ্যারেঞ্জ করে নিতে হয়, মানে প্রশ্নে এই যে বলা আছে এখান থেকে এইটুকুনি পার্ট তোমায় বুঝে নিতে হবে, তৈরি করে নিতে হবে। এরপর বলছে হাউ মাচ টাইম ইট উইল টেক টু বিকাম 27 টাইমস, 27 গুণ হতে কত সময় নেবে যদি কম্পাউন্ডেড ইয়ারলি, এখানে তো হাফ ইয়ারলি বলেছে, কম্পাউন্ড হয়েছে, হাফ ইয়ারলি মানে 6 মাস, বলছে এবার কম্পাউন্ডেড যদি ইয়ারলি হয়, মানে বছরে যদি কম্পাউন্ড করা হয় তাহলে কত গুণ হবে। তার মানে আমি এখান থেকে কি পাই? এক ইন্টারেস্ট পাই, তাই তো, একের উপর এক ইন্টারেস্ট পাই 6 মাসে, মানে ওয়ান ইজ ইন্টারেস্ট ইন, এক আমার ইন্টারেস্ট কত মাসে? 6 মান্থসে, 6 মাসে ইন্টারেস্ট হচ্ছিল এক, তার মানে 12 মাসে আমার ইন্টারেস্ট কত হবে? 12 মাসে আমার ইন্টারেস্ট নিশ্চয়ই 2 হবে। 6 মাসে যদি এক ইন্টারেস্ট হয়, 12 মাসে নিশ্চয়ই 2 ইন্টারেস্ট হবে। তার মানে এক যদি আমার অরিজিনাল প্রিন্সিপাল হয়, তাহলে 12 মাসে ইন 12 মান্থস আমার একটার উপর 2 ইন্টারেস্ট লাগবে। এই একের উপর এক ইন্টারেস্ট লাগছিল 6 মাসে, একের উপর নিশ্চয়ই 2 ইন্টারেস্ট লাগবে 12 মাসে, তার মানে অ্যামাউন্টটা হবে 3। ঠিক আছে, তার মানে একটা 3 গুণ হয় 12 মাসে, আবার পরের 12 মাসে আবার 3 গুণ হবে, তিনটা 3 গুণ হবে, মানে 3 3 9 হবে, আবার পরের 12 মাসে কত হবে? আবার 3 গুণ হবে, মানে 27 হবে। এবার প্রশ্নে যাই, প্রশ্নে বলেছে একটা 27 গুণ হবে কত বছর, তার মানে কত বছর হলো? 12 মাস, 12 মাস, 12 মাস, কত বছর হলো? 3 বছর হলো, তাই না? কনসেপ্টটা বুঝতে পেরেছো? খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু খুব সুন্দর অঙ্ক, খালি কনসেপ্ট দিয়ে তুমি অঙ্কটা নামিয়ে দিতে পারবে। চলো পরবর্তী অঙ্কটা যাচ্ছি, 11 নম্বর অঙ্ক, ঝটপট করার চেষ্টা করো, একই টাইপের অঙ্ক। এত রাতেও যারা ক্লাস করছো আমি থ্যাংক ইউ তাদের। ক্লাসটা যখন শুরু হয়েছিল 48 জন ক্লাসে ছিল, এখন প্রায় 23 জন ক্লাসে রয়েছে। ঠিক আছে, বাকি সব ঘুমোতে চলে গেছে। সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল, আমার খুব ভালো লাগছে যে এত রাতেও আমরা পরের দিন সকালে অলরেডি চলে এসেছি, 11 তারিখে আমরা চলে এসেছি। ভেরি গুড, 11 উত্তর দিয়ে দিয়েছে একজন, এডি 316, খুব সুন্দর। দেখো প্রশ্নটি খুব সোজা, আবার আগের মতোই তো প্রশ্ন করছে, উল্টো পাল্টা তো কিছু করছে না। বলছে যদি কোনো আসল 3 বছরে 5,400 টাকা হয়, মানে যদি কোনো আসল, আমি জানি না আসলটি কত, পি ধরে নিলাম, 3 বছরে 5,400 টাকা হয়, 3 ইয়ার্সে 5,400 এটা হয়, এবং 6 বছরে বলছে এই টাকাটাই 6 বছরে, মানে পরে 3 বছর আরো বেড়েছে, আগেই 3 বছর হয়ে গেছিল, আবার পরে 3 বছর বেড়েছে, 8,100 টাকা হয়। ঠিক আছে, এটাই বলেছে।
তাহলে জটিল সুদে কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে আসলটি কত, এই পি এর মান কত, এইটাই বার করতে বলেছে। এইবার তুমি দেখো এই 3 বছরে এই দুটোর রেশিওটা কত, মানে এই 3 বছর যখন এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে যখন এই অবধি গেল, এটা তখন প্রিন্সিপাল, এটা তখন অ্যামাউন্ট। আমি এটাকে তো প্রিন্সিপাল ধরতে পারি, এটাকে অ্যামাউন্ট ধরতে পারি, তাই তো? তার মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও কত, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও হচ্ছিল 2:3, তাই তো? তার মানে সেম কম্পাউন্ড ইন্টারেস্টে এখানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিওটাও আমার একই থাকবে, 2:3 থাকবে। এই রেশিওটাই আমার এখানেও থাকবে, এই প্রিন্সিপাল ইস টু এই অ্যামাউন্টও, কারণ 3 বছরই সময়, এই এখানেও 3 বছর সময় ছিল, এটাও 3 বছর সময়, সেম টাইম পিরিয়ডে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট রেশিও সেম থাকবে। তার মানে 3 যদি 5,400 হয়, 2 কত হবে, 2 আমার হবে কত, 2 হবে আমার 3,600। কে বুঝতে পারোনি অঙ্কটা? অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, জাস্ট রেশিওটা আনতে পারলেই অঙ্কটা কিন্তু খুব সোজা। এনিওয়ান, কোনো বন্ধু আছো আমার যে বুঝতে পারোনি অঙ্কটা? আমার এমন কোনো বন্ধু মধ্যরাত্রে অঙ্কটি বুঝতে পারোনি এরকম কেউ আছো? না হলে পরবর্তী অঙ্কে চলে যাব। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, চলো 12 নম্বর অঙ্ক। শাহিন, আরেকবার ভিডিওটি দেখো, ক্লিয়ার হয়ে যাবে অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দাও। ভেরি গুড। এডি 316। দেখো একটু আগে একটা প্রিন্সিপাল তোমাদের আমি বলেছিলাম, ঠিক আছে? আমি প্রিন্সিপালটা কি বলেছিলাম, যে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিওটা প্রথম বছরে, ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট হবে, আবার 2 বছরে প্রিন্সিপাল স্কোয়ার ইকুয়ালস টু অ্যামাউন্ট স্কোয়ার হবে। এটাই বুঝিয়েছিলাম তো একটু আগে, তাই তো? এই যে হোয়াইট বোর্ডে কি বোঝালাম, হোয়াইট বোর্ডে গিয়ে তো এইটাই বুঝিয়েছিলাম, একটা কনসেপ্ট এটা বুঝিয়েছিলাম না, যে ধরে নাও রেট অফ ইন্টারেস্টটা 5% যদি হয়, সরি 20% যদি হয়, তাহলে আমার ফ্র্যাকশন হচ্ছিল 1/5, মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও 1 বছরে কত, 5:6, ঠিক আছে? আবার যদি প্রিন্সিপাল ইস টু 5 প্রিন্সিপালটা 6 অ্যামাউন্ট হয় 1 ইয়ারে, তাহলে 2 বছরে কত হবে, ইন 2 ইয়ার্স রেশিও কত হবে, 5 স্কোয়ার ইস টু 6 স্কোয়ার। একটু আগে বোঝালাম তো, মনে নেই এগুলো বোঝালাম তো একটু আগে? 3 ইয়ারে গিয়ে কত হবে, 5 কিউব ইস টু 6 কিউব, এটাই তো বুঝিয়েছি, তাই না? আচ্ছা, এইবার দেখো 2 বছরের অর্ধেক, এবার দেখো প্রশ্নটা কিন্তু এখান থেকে এখানে যাওয়ার জন্য জিজ্ঞেস করেনি, প্রশ্নটা ঠিক উল্টোটা জিজ্ঞেস করেছে, এখান থেকে এখানে কিভাবে যাবে। প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা করেছে, দেখো 8 বছরে একটা রেশিও দিয়ে দিয়েছে, আবার 4 বছরের রেশিওটা চাইছে। প্রশ্নটা ভালো করে বোঝো, মানে এইটা 8 ইয়ার্স এর একটা রেশিও দিয়েছে, 8 ইয়ার্স এর একটা রেশিও দিয়ে দিয়েছে, বলছে 4 ইয়ার্স এর রেশিওটা কত হবে।
মানে এই 2 বছরের অর্ধেক তো 1 ইয়ার, আবার 8 বছরের হাফ হচ্ছে হলো 4 ইয়ার। তার মানে এইখান থেকে যদি আমায় এখানে যেতে হয়, তার মানে এটার স্কোয়ার রুট করলে আমি এইটা পাবো, এইটার স্কোয়ার রুট করলে আমি এইটা পাবো। কি ভাই বুঝতে পারছো ভাই সব? আরেকবার আচ্ছা, আরেকবার ভেরি গুড ভেরি গুড। চলো, রেট অফ ইন্টারেস্ট 5%, 20%, এটা ইকুয়ালস টু 1/5। তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও কত? 5:6। এইটুকুনি ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? 5:6 প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও। তার মানে কি 5 প্রিন্সিপালটা 6 হয় কত বছর? 1 বছরে, তাই তো? তাহলে 2 বছরে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও কত হবে? 5 স্কোয়ার 6 স্কোয়ার। এবার আমি যদি তোমায় প্রশ্নে দিয়ে দিই যে 2 বছরের রেশিওটা হচ্ছিল 25:36, আমি 2 বছরটা দিয়ে দিয়েছি, আমি 1 বছরটা চেয়েছি, তাহলে কি করবে? তুমি নিশ্চয়ই √25 করে দেবে, √36 করে দেবে। মানে এটা করতে গিয়ে তোমার স্কোয়ার হয়েছে, উল্টোটা করতে গিয়ে স্কোয়ার রুট হবে। এবার ক্লিয়ার তো? ঠিক আছে, মানে উল্টোটা যদি করতে যাও তাহলে নিশ্চয়ই স্কোয়ার রুট হবে। মানে তুমি যদি এই ইয়ারটাকে অর্ধেক করে দিতে চাও, 2 বছর থেকে 1 বছরে আনতে চাও, আবার প্রশ্নে দিয়েছে তোমার 8 বছর থেকে 4 বছরে আনতে, তার মানে হাফে আনতে চেয়েছে। হাফ করতে গেলে এখানে স্কোয়ার রুট করতে হচ্ছে। এটাই প্রিন্সিপাল, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তার মানে এখানে আমি কি করব? এখানে আমাকে বলেছে এটা কি? এখানে আমাকে প্লেন অ্যান্ড সিম্পল বলেছে 5,000 টাকা 8 বছরে 8 ইয়ার্স টাইমে 7,200 টাকা হয়, এটাই তো বলেছে। তার মানে আমাকে তারপর কি বলেছে? 6,500 টাকা, 6,550 টাকা 4 বছরে কত টাকা, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে সেটাই আমায় বার করতে বলেছে, তাই তো? তার মানে এখান থেকে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও আমি কত পাই? 5,000 ইস টু 7,200, মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও কত পাওয়া যাচ্ছে? কত পাচ্ছি ভাই সব? প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও তোমরা যদি 6 দিয়ে ভাগ করো, 200 দিয়ে ভাগ করো, তাহলে 25:36, 25:36 পাচ্ছি। এটাকে 200 দিয়ে ভাগ করলে, এটাকে 200 দিয়ে ভাগ করলে, তাই তো? মানে 8 বছরের রেশিওটা 25:36। তার মানে 4 বছরের রেশিও কত হবে? √25:√36, মানে 5:6। 4 বছরের রেশিওটা নিশ্চয়ই √ওভারে যাবে, তাই তো? তার মানে 5:6 মানে ইন্টারেস্টটা কত? 1। 5:6 মানে ইন্টারেস্টটা নিশ্চয়ই 1। মানে 6,550টা যদি 5 হয়, তাহলে 1 কত? সোজা হিসাব, 1 হবে 1310, 1310। 6,550টা যদি এই 5 হয়, আমার চেয়েছে কত টাকা জটিল সুদ হবে? জটিল সুদ তো 1, কারণ 5 থেকে 6 অ্যামাউন্ট হয়েছে, 5টা 6 হয়েছে, মানে ইন্টারেস্ট ইজ 1। তার মানে 1 একক 1 ইউনিটের মান বার করলেই আমার হয়ে যাবে। 6,550 টাকা সমান সমান 5 ইউনিট, 1 এককের মান কত? 1310 টাকা। মানে 6,550-কে 5 দিয়ে ভাগ করলি, 1310 ইজ মাই আনসার। এনি ডাউটস? আবার বলছি, এই কম্পাউন্ড ইন্টারেস্টের মেথডস গুলো, মানে যারা আমার আগের ক্লাস করেছো তারা জানবে, যারা নতুন ক্লাস করছো, এবছরের ক্লাস করছো কম্পাউন্ড ইন্টারেস্টের, অনেকের কাছে নতুন মনে হতে পারে, তারা রিপিটেডলি ভিডিও গুলোকে দেখো,
রিপিটেডলি ভিডিওগুলোকে দেখে সেগুলো অ্যাবজর্ব করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যতক্ষণ এই 24 জন 23 জন অঙ্ক করবে আমি ততক্ষণ আজকে করাবো। তোমরা যদি 20 জনের নিচে চলে যাও তখন আমি অফ করে দেবো ক্লাসটি, ঠিক আছে? 15টা অঙ্ক অ্যাটলিস্ট করি, তারপরে 15 নম্বর অব্দি করি, তারপরে উইল কল ইট এ ডে। কর। Very good. 13D. Extremely good answer. Extreme good answer. Extreme good answer. দেখো, বলেছে 3 বছরের সরল সুদ 1200। মানে তুমি যদি সিম্পল ইন্টারেস্ট করো, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরে নিশ্চয়ই 400 টাকা করে সুদ এসছে, তবেই তো সিম্পল ইন্টারেস্ট 1200 হবে। আবার বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 840। প্রথম বছর আমরা জানি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সেম থাকে, প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে পার্থক্য হয় না। তার মানে 2 বছরের যদি 840 হয় আর প্রথম বছর যদি 400 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, দ্বিতীয় বছর কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 440 টাকা নিশ্চয়ই, 440। বুঝতে পেরেছো? তার মানে আমার এক্সট্রা ইন্টারেস্ট কত হচ্ছে? এই 40 টাকাটা আমার এক্সট্রা ইন্টারেস্ট হচ্ছে, ঠিক আছে? 40 টাকাটা কত টাকার উপর এক্সট্রা ইন্টারেস্ট হচ্ছে? এই প্রথম বছরের 400 টাকার উপর এক্সট্রা ইন্টারেস্ট হচ্ছে, তাই তো? তার মানে 40 ডিভাইডেড বাই 400, এটাই আমার রেট অফ ইন্টারেস্ট। তার মানে 10%, 10% ইজ মাই রেট অফ ইন্টারেস্ট। এর আগেও তো কনসেপ্টটা বোঝালাম, তাই না? একটু আগেও কনসেপ্ট বুঝিয়েছি যে কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই সিম্পল ইন্টারেস্টটা তো পাবেই, প্লাস ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্টটার উপর আবার একটা ইন্টারেস্ট পাবে, সেটা হচ্ছিল 40 টাকা। তার মানে এই 400 টাকার উপর 40 টাকাটা অ্যাডিশনাল পেয়েছে। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত? 40/400, মানে 10%। ঠিক আছে, একদম সোজা জিনিস, মানে জাস্ট একটুখানি কনসেপ্টটা অ্যাবজর্ব করতে পারলেই কিন্তু বুঝতে পারবে। 14 নম্বর, a sum of money amounts to 18,600. Very good. A sum of money amounts to rupees 18,600 after 3 years এবং 27,900 আফটার 6 ইয়ার্স। মানে প্রথমে 3 বছর গেছে, তারপরের 3 বছর হচ্ছিল এটা। বলছে ফাইন্ড দ্য সাম, পিটা বার করতে বলেছে। আবার সেই রকম আগের এরকম একটা অঙ্ক করেছি, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট 2:3, তার মানে এটাও রেশিও 2:3 হবে। তার মানে 18,600 যদি 3 হয়, তাহলে 2 এর মান নিশ্চয়ই প্রিন্সিপালটা হবে। 2 এর মান কত হবে? 12,400। সো 12,400 ইজ মাই আনসার। ঠিক আছে, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট রেশিও দিয়ে প্রবলেমটি আমি সারলাম।
পরবর্তী প্রশ্ন 15 নম্বর, এটাই লাস্ট প্রশ্ন আজকে। ওকে, বেরা একটু ভাবো। ভেরি গুড, এডি 316। আচ্ছা, অঙ্কটা খুব ভালো করে বোঝো। অঙ্কটায় দুটো কনসেপ্ট জড়িত আছে। এই প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের কনসেপ্টও জড়িত আছে, আর ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার ইকুয়ালস টু ইন্টারেস্ট অফ 1 + n ইয়ার্স, এই দুটো কনসেপ্টই কিন্তু জড়িত আছে। ঠিক আছে, এই দুটো সমান হয়। প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও যা, ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার ইস টু ইন্টারেস্ট অফ সেকেন্ড ইয়ারের রেশিও সমান। এইটার উপর বেস করেই আমাদের অঙ্কটা বলেছে। ফার্স্ট ইয়ারের একটা ইন্টারেস্ট আছে, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট আছে, থার্ড ইয়ারের ইন্টারেস্ট আছে। আচ্ছা, থার্ড ইয়ারটাকে আমি একটু দূরে লিখি। ঠিক আছে, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টটা কত? সেকেন্ড ইয়ারের হচ্ছিল 2200 টাকা, থার্ড ইয়ারের হচ্ছিল 2420 টাকা। ঠিক আছে, এবার আমরা ইন্টারেস্ট অফ n ইয়ার্স আর ইন্টারেস্ট অফ n+1 ইয়ার্স এর আমরা রেশিওটা কত হবে? রেশিওটা এখানে আসছে আমার 10:11। এই পার্ট অব্দি ক্লিয়ার? তার মানে এখানেও আমার ইন্টারেস্টের রেশিওটা সেম হবে, 10:11। তার মানে 11টা যদি 2200 হয়, 10টা নিশ্চয়ই 2000 হবে। এইটা 2000 আমার বেরিয়ে গেল এখান থেকে। এই অবধি কে বুঝতে পারোনি? প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো এই অবধি? ওকে, চলো, ক্লিয়ার? প্রত্যেকের কাছেই ক্লিয়ার এই অবধি? এইবার আমাকে বলেছে 2.5 বছরের অ্যামাউন্টটা কত হবে। 2.5 বছর পর অ্যামাউন্ট কত হবে, মানে আমি যদি প্রিন্সিপাল পেয়ে যাই আর কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাই, তাহলেই আমি 2.5 বছর পরের অ্যামাউন্টটা বলতে পারবো, তাই তো? ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট দেয়া আছে, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের একটা ইন্টারেস্ট আমি পেয়ে গেছি, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট পেয়ে গেছি। আমাকে বলেছে 2.5 বছর, মানে 2.5 ইয়ার্স অব্দি ইন্টারেস্টটা কত হবে। ঠিক আছে, মানে 6 মাসের ইন্টারেস্ট কত হবে। একবার থার্ড ইয়ারের ইন্টারেস্ট যদি 2420 হয়, তার মানে 1 বছরের পুরো ইন্টারেস্ট 2420, 6 মাসের ইন্টারেস্ট কত হবে? ভাগ 2 করলে হয়ে যাবে। ভাগ 2 করলে 1210 টাকা 6 মাসের ইন্টারেস্ট, মানে 6 মাসের ইন্টারেস্ট 1210। এই জায়গাটুকুনি কার কার কাছে ক্লিয়ার নেই?
এই যে আমি 6 মাসের ইন্টারেস্টটা বার করলাম, এটা কার কার কাছে ক্লিয়ার নেই? ওকে, ক্লিয়ার। তার মানে প্রথম বছর, দ্বিতীয় বছর আর এই 6 মাস, তিনটে মিলিয়ে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 5,410। ঠিক আছে, এবার তোমরা বুঝে গেছো তো কোনটা উত্তর হবে? 5,410 এক জায়গায় আছে, আমার আর অঙ্কটা কিন্তু ফার্দার ক্যালকুলেট করার কোনো দরকার নেই যদি আমি পরীক্ষা হলে উত্তর দিতে চাই। ঠিক আছে, আচ্ছা, এইবার হ্যাঁ, বেঙ্গল লাইফ 2 ইয়ার আছে। বুঝতে পারলাম না মিস্টার বেরা, বলো কোশ্চেনটা আরেকটু ভালো করে বলো, কোনটা 2 ইয়ার আছে বলো। বেরা, আরেকবার প্রশ্নটা। ও, এটা 2.5 হবে, এটা 2.5 বছর হবে, 2.5 হবে। সরি সরি, হ্যাঁ বেঙ্গলিতে 2 ইয়ার আছে, 2.5 হবে, সরি। ঠিক আছে, এটা 2.5 হবে। আই এম এক্সট্রিমলি সরি। ঠিক বলেছো। আচ্ছা, এবার আমার প্রিন্সিপালটা কত হবে সেটা বার করতে হবে। প্রিন্সিপালটা কি করে বার করা যায়? এইখানে এটা প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও, তাই তো? 10টা প্রিন্সিপাল, 11 হচ্ছিল অ্যামাউন্ট। তার মানে 1 হচ্ছিল আমার ইন্টারেস্ট, 1 নিশ্চয়ই আমার ইন্টারেস্ট। এই 1-এর মান কত? এই 1-এর মান কত? 1-এর মান হচ্ছিল 2,000। আমি 10:11টা প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট কেন ধরলাম? কারণ ইন্টারেস্টের রেশিও যা হয় প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও তাই হয়, সেই জন্যই আমি ধরলাম। ধরতে তো পারি ভাই, তাই না? এর আগেও তো বুঝিয়েছি। তার মানে এই 1 এককের মান হচ্ছিল 2,000। ঠিক আছে, তাহলে আমার প্রিন্সিপালটা 10 একক। 1 এককের মান যদি 2,000 হয়, আমার প্রিন্সিপাল হচ্ছিল 10 একক। 10 এককের মান কত হবে? 20,000। তার মানে আমার প্রিন্সিপালটা হচ্ছিল 20,000। তার মানে দুটো যদি যোগ করে দিই আমার অ্যামাউন্ট বেরিয়ে যাবে 25,410। এটাই বলেছে, 25,410। হিমাদ্রি বুঝতে পেরেছো? 1114 বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এমন কেউ আছো যে বুঝতে পারোনি? এমন কেউ আছো যে বুঝতে পারোনি? চলো, সো ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ক্লাস। আজকে 1.5 ঘন্টার ক্লাস করলাম আমরা, আমার নিজের খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমরা আরো কম্পাউন্ড ইন্টারেস্টের আরেকটা সেশন আমরা দেখে নেব। সো গুড নাইট।